আসসালামু আলাইকুম। মহান আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর, এবং আল্লাহ তাআলা মানুষের মাঝে রিজিকের ব্যবস্থা করে তারপর মানুষকে দুনিয়াতে প্রেরণ করেছে। তাই আপনাদের সাথে আরেকটি আল্লাহর নিদর্শন দেখাবো, সেটা দেখতেই চোখ রাখুন প্রবাস টিভি টুবে। আজকে আপনাদেরকে দেখাইতেছি আল্লাহ তাআলা বলছে, আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে অস্বীকার করো। ফাবি আইয়ি আলা ইউরাব্বিকুমা তুকাজ্জিবান। হ্যাঁ, এই যে দেখুন আমার সামনে এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, এইটা পেয়ারা গাছ, পেয়ারা গাছের চারা আর কি। এই যে এখানে আরো আছে, অভাব নাই। এই যে আল্লাহর নিয়ামত, এখানে কি কেউ কখনো ভাবছে যে এই একটা পার্কিং এর জায়গা, এই পাশে পেয়ারার চারা উঠবে এইভাবে? কখনোই ভাবে নাই। এটা একমাত্র প্রকৃতির মাঝে ছড়িয়ে দিয়েছে আল্লাহ তাআলা। কিভাবে জানেন? পাখিদের খাবার পর, মলত্যাগের পরে এই বিচিগুলো সারা সব জায়গায় এভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। তাই আল্লাহর কোনো নেয়ামতকে অস্বীকার করবেন না। কি সুন্দর তরতাজা, কিন্তু এখানে অনেক ঘাস থাকার কারণে গাছটা ভালোভাবে উঠতে পারছে না। এখানে আমি আপনাদেরকে আরও দেখাবো পেয়ারা গাছের চারা, যেখানে আল্লাহ তাআলা কোরআনে একবার না, দুইবার না, 31 বার বলছে ফাবি আইয়ি আলা ইউরাব্বিকুমা তুকাজ্জিবান। এই যে দেখুন কি সুন্দর নিদর্শন আল্লাহ তাআলার। তাই আল্লাহ তাআলার কোনো নিয়ামতকে অস্বীকার করবেন না। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠানোর আগে আপনার রিজিক কোথায় হবে সেটা নির্ধারণ করে তারপর আপনাকে দুনিয়াতে পাঠাইছে। তাই আল্লাহর উপর আস্থা রাখুন, এবং আস্থাই হচ্ছে আপনার মুসলমানের সবচেয়ে বড় প্রজ্ঞা। আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান দিয়েছেন, আশরাফুল মাখলুকাত করেছেন। তাই আল্লাহর উপর বিশ্বাস রাখুন। আল্লাহ কখনো কাউকে না খাইয়ে দুনিয়া থেকে নেবেন না। দেখুন কি সুন্দর পেয়ারা গাছ, মাশাআল্লাহ। এইখানে আমি আরো দেখতে পাচ্ছি, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন হয়তো বা, এটাও একটা পেয়ারা গাছ। তাই আল্লাহর কোনো নিয়ামতকে অস্বীকার করবেন না। এই যে যেটা বলছিলাম পাখিদের মাধ্যমে, এইখানে একটা পাখি দেখতে পাচ্ছেন, এই পাখিটাও হয়তোবা এভাবে খাবার নিয়ে আসছে। যাই হোক, আল্লাহ তাআলা যেমন পাথরে ফুল ফুটাতে পারে, ঠিক তেমনি পাথরের ভিতরে ঘাসও জন্মাতে পারে। ঠিক আরেকটা নিদর্শন আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিঙ্গাপুরের যুদ্ধ হেলিকপ্টার। এইখানে টহল দিতেছে যে কোনো যুদ্ধ হলো নাকি। দেশ সুরক্ষার ক্ষেত্রে সিঙ্গাপুরের 24 ঘন্টা উপরে নিয়োজিত থাকে তাদের সামরিক বাহিনী। যাই হোক, এখানে এটা হচ্ছে কাক পাখি, আমরা এটাকে সবাই চিনি। দেখেন খাবারের ক্ষুধার কারণে এখানে এসে কা কা করতেছে, মনে হয়েছে আমি খাবার নিয়ে আসছি। এই যে দেখুন, ঘুরে এসে আবার আমার পাশে এসে আসছে। তাহলে পাখিটা মনে করছে আমি তার জন্য খাবার আনছি, অথচ আমি খাবার আনি নাই। বিশ্বাস মানুষকে কতটা কাছে নিয়ে আসে। পাখিটা বিশ্বাস করেছে আমি পাখিকে কখনো তাড়াবো না, তাই পাখিটা আমার কাছে আসছে খাবারের জন্য। ভালো থাকবেন সবাই, প্রবাস টিভি টুবকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।